কর্তৃপক্ষ থেকে কুলটির ইস্কো বাইপাস মোড়ে বি.আর. আম্বেদকরের মূর্তি বসানো নিয়ে পরিকল্পনা নিয়েছিলেন। কোনো কারণে সেই কথা বিজেপির নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে চলে যাওয়াতে বিজেপির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার ঘটনাস্থলে পৌঁছে এলাকা শিলান্যাস করেন। কিছুক্ষণ পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইন্দ্রাণী মিশ্রের নেতৃত্বে কর্মীরা মূর্তি বসানোর জায়গায় শিলান্যাস করেন। 14 এপ্রিল মূর্তি বসানোর দিনক্ষণ ঘোষণা করেন এবং দাবি করেন তাদের পরিকল্পনা হাইজ্যাক করা হয়েছে। সন্ধ্যায় দুই রাজনৈতিক দলের নেতৃত্ব ঘোষণা করেন তারা মূর্তি বসাবেন না। শুক্রবার সকালে সংখ্যালঘু সম্প্রদায়ের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি জানান, বি.আর. আম্বেদকরের মূর্তি ও কাটআউটে লাথি মারার খবর পেয়েছেন। আগামী নির্বাচনে তার পরিণাম ভুগতে হবে এবং যে রাজনৈতিক দল বি.আর. আম্বেদকরের সম্মান করবেন তারা তাদের সমর্থন করবেন। রাজ্য সম্পাদক গণেশ বাউরি জানান, বি.আর. আম্বেদকরের মূর্তি বসানো নিয়ে রাজনীতি করা চলবে না। দরকার পড়লে তারা প্রশাসনের সাহায্য নেবেন। আমরা প্রশাসনকে সহযোগিতা করে কাজ করতে এসেছি। বাংলার মুক্তিযুদ্ধকে দুঃখের কথা বলার জন্য অনুরোধ করছি। আজ चलो करो मारो ना 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 আচ্ছা আমরা মালা দাও গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোল। ওবিসি পাসওয়ান উনিয়া মাঝি বাউরি হাড়ি ডম মুচি যত আমাদের এসসির মধ্যে পড়ে তাদের একটা বাবা সাহেব মূর্তি আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। যেই স্বপ্ন আজ আমরা সাকার করার জন্য এসেছিলাম। কিছুদিন আগেও এসেছিলাম। তৃণমূলের দ্বারা এই জায়গাটাকে ওরা নিজেরা পার্টি অফিস বানানোর জন্য, যুবর পার্টি অফিস বানানোর জন্য তারা দখল করেছিল। তাই আমাদের এখানে সমস্ত দলিত ভাই যারা আছেন, আমাদের এখানে দলিতরা 95% এসসি এসটি ওবিসি থাকে, কিন্তু মনোভাবের দ্বারা সেই দিন আমাদের ভীমরাম আম্বেদকরকে ছবিতে লাত মারা হয়েছে। তার প্রতিবাদে আমরা এখানে সবাই জমায়েত হয়েছি এবং আজ থেকে আমাদের কাজ অলরেডি ভীমরাম আম্বেদকর স্ট্যাচু তৈরি হয়ে যেত, কিন্তু এই মনোবাদীর দ্বারা আক্রান্ত হওয়ার জন্য কিছু আমাদের সমাজের লোককে বিভ্রান্তি করে এই কাজটা আটকানো হয়েছে। আর এই কাজটা আজ ডিলে হওয়ার কারণে হচ্ছে এই টিএমসি সরকারের মনোবাদী মানুষরা, যারা 5% থাকা সত্ত্বেও 95% আদমিকে এইভাবে অত্যাচার করিয়েছে। আজকে না, আজ বাবা সাহেব আম্বেদকরের যে আজকের দিনটা না, আমাদের দলিত সমাজের যেভাবে অত্যাচার করেছিল প্রথম থেকে আজ মোটামুটি 1-150 বছর থেকে যেভাবে অত্যাচার করেছে, ওরা ভাবছে এইভাবে অত্যাচার করব, কিন্তু এখন আর দলিত সবাই এক হয়ে গেছে। হাড়ি ডম মুচি বাউরি পাসওয়ান নুনিয়া সব এক হয়ে গেছে। কারণ আমাদের বাবা সাহেবের অস্তিত্ব যেটা ছিল, আমাদেরকে যে এখানে এমএলএ সাহেব হয়েছেন তার কাছে আমরা রেখেছিলাম কথা, উনি আমাদের কথা রেখেছেন। ইসকো থেকে উনি স্যাংশন করে নিয়ে এসছে, কিন্তু উনি আজকে এখানে থাকবেন না, কারণ যেহেতু দলিত সমাজের এটা প্রোগ্রাম, উনি থাকবেন না। আপনি বললেন দলিত সমাজ এক হয়ে গেছে, কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে একটি সংগঠন আরো এসে তারাও তো এখন না, বিষয়টা হচ্ছে আমাদের সমাজের সঙ্গে উনি ছিলেন, কিন্তু এত লোভ উনার যে মনোবাদীর দ্বারা পরিচালনা করে ও বুঝলোই না যে এক বাউরিকে এক হাড়িকে এরা লড়াই লাগিয়ে যেভাবে ফুট করো রাজ করো ইংরেজদের যেটা রক্ত ধরে মনোবাদীরা যেভাবে ছিল আমাদের সঙ্গে এইভাবে ফুট করে এরা চিন্তা করছে এটা নষ্ট করে দেবো, কিন্তু আমরা করতে দেবো না। কারণ হতে পারে ও ভুল বুঝিয়ে ওসকে নিয়ে গেছে, কিন্তু পরে আমাদের সঙ্গে উনি চলে আসবেন, কারণ মনোবাদীর একটু মানে মানুষকে লোভ দেয় ভুলায়, তার জন্য চলে গেছে। ও আমাদের সঙ্গে কোনো বিভেদ নেই, ওনার চলে আসবে আমাদের সঙ্গে, কিন্তু এটা চিন্তা করবে মনোবাদীরা আমরা সবাই এক আছি। আমার নাম সত্যজিৎ দাস, এসসি মোর্চার এই কুলটি ব্লকের ভাইস প্রেসিডেন্ট।